এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকে এই ভিডিওতে তোমরা দেখবে এরর ডিটেকশন 20টা আমরা ইম্পর্টেন্ট এরর ডিটেকশন করব তোমাদের নেক্সট যে এক্সাম রয়েছে, ডব্লিউপি কনস্টেবল মেইন এক্সাম, বা তোমরা যারা এমটিএস এক্সামও তোমরা যারা দেবে, বা তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এক্সাম দাও, বা তোমাদের যে সামনে এসএসসি জিডি এক্সাম রয়েছে, প্রায় প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এখানে আমরা দেখবো এরর্স, মানে আমাদের প্রিপোজিশনের ওপর যে প্রিপোজিশন রয়েছে তার ইউজের ওপর আমাদের এখানে এরর ডিটেকশনগুলো যে 20টা রয়েছে, 20টা এখানে প্রিপোজিশনের উপর বেস করাই রয়েছে। এরপরে তোমাদের আমি এরর ডিটেকশন যেরকম মিক্স পুরো সম্পূর্ণই দেবো। এখানে দেখে নাও, আগের দিন একটা তোমাদের ক্লাস দিয়েছিলাম, আগের দিন বলতে প্রায় অনেক দিন আগেই। তোমাদের ওটা ছিল আর্টিকেলের ওপরে, ঠিক আছে। আজকে প্রিপোজিশনের উপরে দেখে নাও। এবার তোমাদের এরকম টাইপের আমি ধরো 20টা দিয়ে দিলাম, বা এরকম করে তোমাদের দিয়ে দিলাম এক একটা টপিকের উপর, তারপরে মিক্স করে তো তোমাদের দিতেই থাকবো। এখন থেকে রেগুলার এমসিকিউ ক্লাস তোমরা পেতে থাকবে। সো যারা তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সো দেখো, নাম্বার 1 যে কোশ্চেনটা রয়েছে, ইউ নো দ্যাট আই হ্যাভ অর্ডার্ড ফর অ্যান এলইডি টিভি or নো এরর। যদি বলি তুমি জানো, এখানে দেখো 5টা পার্টে ভাগ করা রয়েছে, কিন্তু তোমাদের এক্সামে যদি ব্যাংকের এক্সাম দাও দেখে 5টা পার্টে ভাগ করা থাকে। আর যদি তোমরা এমনি ধরো এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের সেন্ট্রালের যদি এক্সাম দাও, দেখো 4টে পার্টেই, বা স্টেট গভর্নমেন্টেরও যদি দাও কোনো এক্সামের মধ্যে থেকে 4টে পার্টি থাকে। যাই হোক, 5টা পার্টেই রেখেছি। দেখো কি বলছে, ইউ নো দ্যাট আই হ্যাভ অর্ডার্ড ফর অ্যান এলইডি টিভি। তুমি জানো, ইউ নো দ্যাট যে আই হ্যাভ অর্ডার্ড, আমি অর্ডার করেছি ফর অ্যান এলইডি টিভি, একটা এলইডি টিভির জন্য। আর নো এরর, যদি ভুল না থাকে তাহলে আমাদের নো এররটা টিক করতে হবে। আর যদি যেই পার্টে ভুল থাকে সেই পার্টটা আমাদের এখানে টিক করতে হবে। আর যদি ভুল না থাকে তাহলে নো এরর। সেন্টেন্স যদি একদম কারেক্ট থাকে তাহলে নো এরর করতে হবে। সেখানে কি কোথায় ভুল রয়েছে বলো? এখানে ভুল রয়েছে পার্ট যেটা রয়েছে সি, এখানে পার্ট সিতে ভুল রয়েছে। ওকে, ইউ নো দ্যাট আই হ্যাভ অর্ডার্ড অ্যান এলইডি টিভি। ফর অ্যান, অর্ডার্ড ফর কেন বলবো? শুধুমাত্র আই হ্যাভ অর্ডার্ড অ্যান এলইডি টিভি বললেই হয়, কারণ ফরটা এখানে এক্সট্রা ইউজ রয়েছে, ফরটা এখানে হবে না। তারপরে দেখো, ফর এই যে প্রিপোজিশনটা রয়েছে এখানে হবে না। তারপরে দেখো নাম্বার 2, ইন দ্য নিউ বিজনেস ইন মুম্বাই হি হ্যাজ সাফার্ড ফ্রম আ সিভিয়ার লস অর নো এরর। কি বলছে? ইন দ্য নিউ বিজনেস, মানে নতুন যে বিজনেস ব্যবসায়, তার মধ্যে ইন মুম্বাইতে হি হ্যাজ সাফার্ড, সে সাফার করেছে ফ্রম আ সিভিয়ার লস, একটা খুবই বড় ধরনের একটা লস, ক্ষতির একটা সম্মুখীন হয়েছে বা সাফার করেছে। এখানে আমরা যদি বলি কোন পার্টে ভুল রয়েছে, আর ভুল না থাকলে নো এরর করতে হবে। এখানে ভুল রয়েছে আমাদের পার্ট সিতে ভুল রয়েছে। এখানে কি বলছে দেখো, হি হ্যাজ সাফার্ড ফ্রম, সেখানে হি হ্যাজ আমাদের কি করতে হবে? সাফার্ড এখানে করতে হবে। সাফারের পরে আমাদের কি ফ্রম, এই জিনিসটা আমরা এখানে ফ্রম যদি বলি কোনো একটা অসুখের ক্ষেত্রে যদি বোঝায়, সেই ক্ষেত্রে হি হ্যাজ সাফার্ড ফ্রম কোনো একটা ফিভার বলতে পারো, বা যে কোনো যে শারীরিক যে অসুখ, তার আগে আমরা এখানে সাফার্ডের পরে ফ্রম বলি। ঠিক আছে, এখানে দেখো একটা সিভিয়ার একটা লস, ক্ষতির সম্মুখীন হয়েছে, তো কোনো অসুখ নয়, সেই ক্ষেত্রে সাফার্ড আর সিভিয়ার লস এইটুকু বললেই হবে। হি হ্যাজ সাফার্ড ফ্রম, এই প্রিপোজিশনটা এখানে আমাদের বলতে হবে না। ওকে, ভালোভাবে কিন্তু মনে রাখবে, তোমরা যারা এক্সাইজের এক্সাম তোমাদের রয়েছে সামনে, আবগারি কনস্টেবলের, তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমি কিন্তু থাম্বনেলের মধ্যে এরকম লিখে দিই না যে পৃথিবীর যতগুলো এক্সাম, মানে পৃথিবীর না, ধরো ইন্ডিয়ার যতগুলো এক্সাম রয়েছে আমি সবগুলো একসাথে লিখে দিলাম, এরকম না। তোমরা দেখো, যেই ভিডিওর জন্যই আমি যেই থাম্বনেলে যেটাই লিখি না কেন, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, এরকম না আমি থাম্বনেলে লিখে দিলাম যেটা শুধু প্রাইমারি টেটের জন্য, তোমরা তারাই দেখলে, ঠিক আছে, বা আমি শুধু এই এক্সামটা লিখলাম তারাই শুধু দেখলে, এরকম ব্যাপার না। আমি যেই ভিডিওই আপলোড করি না কেন, প্রত্যেকটা এক্সামের জন্যই যদি এগুলো দেখে রাখো, ঠিক আছে। এরকম তো না যে তোমার কোনো কাজে লাগবে না, তোমার পরীক্ষায় এরকম এরর ডিটেকশন থাকলে এরকম তোমার আসতেই পারে। সো প্রত্যেকটা ভিডিওই দেখবে যদি তুমি চাও, যদি ভালো লাগে তাহলে দেখবে, ভালো না লাগলে তো দেখার কোনো কথাই নেই। যাই হোক, তারপরে দেখো নাম্বার 3, শি উইল নট লিসেন হোয়াট দ্য টিচার সেইস ইন দ্য জিওগ্রাফি ক্লাস অর নো এরর। কি বলছে? শি উইল নট লিসেন, সে শুনবে না, হোয়াট দ্য টিচার সেইস, টিচার শিক্ষক কি বলে, সেইস ইন দ্য জিওগ্রাফি ক্লাস, মানে জিওগ্রাফি ক্লাসে, বা নো এরর, যদি কোনো ভুল না থাকে তাহলে নো এরর করতে হবে। সেখানে কি বলছে, এখানে ভুল কোথায় সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, ভুল রয়েছে দেখো পার্ট এতে ভুল রয়েছে। দেখো, শি উইল
নট লিসেন বলছে, শি উইল নট লিসেন হোয়াট, শি উইল নট লিসেন টু হোয়াট, লিসেনের পরে আমাদের এখানে টু প্রিপোজিশন ইউজ করতে হবে। শি উইল নট লিসেন টু হোয়াট দ্য টিচার সেইস ইন দ্য জিওগ্রাফি ক্লাস। ওকে, শি উইল নট লিসেন হোয়াট না, শি উইল নট লিসেন টু হোয়াট, এখানে টু প্রিপোজিশন ইউজ করতে হবে লিসেনের পরে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে, মাই ফাদার রিচড অ্যাট কলকাতা অনলি দিস মর্নিং আফটার আ মান্থ অর নো এরর। যদি কোনো ভুল না থাকে তাহলে নো এরর। আমার পিতা পৌঁছেছে কলকাতাতে অনলি দিস মর্নিং, এই মানে এই সকালেই, আফটার আ মান্থ, এক মাস পরে। সো এখানে বলো কোথায় ভুল আছে? এখানে ভুল কোথাও নেই। এখানে দেখো মাই ফাদার রিচড অ্যাট কলকাতা, মানে এখানে অ্যাট না, এখানে তুমি ইন দেখো, কলকাতা একটা বড় শহর, এর আগে তো আমাদের ইন করতে হয় না, এখানে আমি ইন করতে পারো, অ্যাট বলা যেতে পারে, বাট ইন করাটাই এখানে ভালো, অ্যাট না করে কলকাতার আগে। ঠিক আছে, মাই ফাদার রিচড ইন কলকাতা করলেই সব থেকে ভালো, বড় শহর যতক্ষণ রয়েছে ইনই হয়, অ্যাট করবে না কখনোই। ওকে, অনলি দিস মর্নিং আফটার আ মান্থ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 5, ওয়েন আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি যখন মার্কেটে যাচ্ছিলাম, ওয়েন আই ওয়াজ গোয়িং টু মার্কেট রাফিয়ান রবড মাই ওয়াচ। সো আমি যখন মার্কেটে যাচ্ছিলাম আর রাফিয়ান রবড মাই ওয়াচ, একজন আমার রাফিয়ান কি করেছিল, রবড মাই ওয়াচ, আমার ঘড়িটি ছিনতাই করেছিল বা ডাকাতি টাইপের এরকম করেছিল। সো এখানে কি এখানে কোন পার্টটায় ভুল রয়েছে বলো? এখানে যদি বলি আমাদের পার্ট এখানে ডিতে ভুল রয়েছে, রবড রাফিয়ান রবড অফ মাই ওয়াচ, এটা আমাদের করতে হবে, রবড মাই ওয়াচ না, রবড অফ, ঠিক আছে, ও এফ, রবড মি অফ, আরও বিবিইডি, মি অফ, মি অফ মাই ওয়াচ, এরকম করতে হবে, রবড মি অফ, ঠিক আছে, আরও বিবিইডি, তারপরে হবে মি, তারপরে হবে অফ, এই যে এই জায়গাটায় মি অফ আমাদের ইউজ করতে হবে। ওকে, মি অফ মাই ওয়াচ, ওয়েন আই ওয়াজ গোয়িং টু মার্কেট আর রাফিয়ান রবড মি অফ মাই ওয়াচ, মানে আমার কাছ থেকে আমার ঘড়িটি নিয়েছিল, রবড মাই ওয়াচ এরকম না বলে যদি বলি আমি, তাহলে রবড মি আমাকে করেছিল অফ মাই ওয়াচ, ঠিক আছে, এরকমভাবে আমাদের বলতে হয়। তারপরে দেখো নাম্বার 6, ইন দ্য অ্যানুয়াল ফাংশন, মানে বার্ষিক যে ফাংশন অফ দ্য স্কুল, এই স্কুলের দ্য লোকাল এমএলএ ওয়াজ প্রেজেন্টেড আ বুক, ওয়াজ প্রেজেন্টেড বলেছো, এখানে দেখো দ্য লোকাল এমএলএ ওয়াজ প্রেজেন্টেড আ বুক। সো এইখানে দেখো কোন জায়গাটা এখানে ভুল রয়েছে, এখানে ওয়াজ প্রেজেন্টেড যদি এখানে বলি, সেই ক্ষেত্রে ওয়াজ প্রেজেন্ট এখানে প্যাসিভ হয়ে যায়, আমাদের এখানে কি করতে হবে, প্রেজেন্টেড উইথ আ বুক, এখানে প্যাসিভ, ঠিক আছে, দ্য লোকাল এমএলএ ওয়াজ প্রেজেন্টেড উইথ আ বুক, ঠিক আছে, প্রেজেন্টেড আ বুক, ওয়াজ প্রেজেন্টেড আ বুক এরকম না, প্রেজেন্টেড, তাকে প্রেজেন্ট করা হয়েছিল উইথ আ বুক, ঠিক আছে, তাকে প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল বইয়ের মাধ্যমে, এখানে উইথ আ বুক করতে হবে, এখানে উইথ, ঠিক আছে, WITH, উইথ আ বুক। তো এখানে অপশন ডিতেই ভুল রয়েছে। তারপর দেখো নাম্বার 7, এবার তোমাদের দেখো আমি তোমাদের এই জিনিস বলেছি, এরকম আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো কিন্তু বলো তো কি তোমাদের যদি এরর ডিটেকশনে দেয়, ধরো তুমি এরর ডিটেকশনের অনেক প্র্যাকটিস করছো অনেক কিছু, তুমি সেগুলো গ্রামাটিক্যালি বড় বড় মিস্টেকগুলো তুমি খুবই সহজেই খুঁজে পেতে পারে, মানে খুঁজে তুমি দেখে যাবে, দেখলেই বুঝে যাবে। বাট ভালোভাবে প্র্যাকটিস করতে কি হয় দেখো, এরকম প্রিপোজিশন কি দেখে কিন্তু সেন্টেন্স, অনেক সেন্টেন্সই মনে হতে পারে ঠিকই রয়েছে, এখানে কি ওয়াজ প্রেজেন্টেড আ বুক, প্রেজেন্টেড এখানে উইথ আ বুক করতে হয়, মানে একটা বই দিয়ে তাকে প্রেজেন্ট করা হয়েছিল, প্রেজেন্টেড আ বুক করলেও তুমি ভাবতে পারো যে এখানে তো ঠিকই আছে প্রায়, দেখে কিন্তু মনে হতেই পারে। এরকম ছোটখাটো ভুলগুলোই কিন্তু আমাদের মানে নজরে আসে না, এগুলোই কিন্তু আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো নাম্বার 7, উই নো দ্যাট, আমরা জানি যে রক্তিম বোস অ্যান্ড হেমন পাল আর নট ফ্রেন্ডলি উইথ ইচ আদার, মানে কি বলছে, আমরা জানি যে রক্তিম বোস এবং হেমেন পাল, তারা কি দুজনে ইচ আদার, একে অপরের সাথে কিন্তু নট ফ্রেন্ডলি, মানে বন্ধুত্ব সুলভ না তারা, মানে বন্ধুত্ব নেই তাদের মধ্যে। সো এখানে কোথায় ভুল রয়েছে বলো? এখানে ভুল রয়েছে পার্ট আমাদের কোথায়, ডিতে ভুল রয়েছে, উইথ, এখানে উইথ ইচ আদার না, আর নট ফ্রেন্ডলি টু ইচ আদার, টু করতে হবে, এখানে উইথ আমরা করতে পারবো না, এখানে আমাদের টু, ঠিক আছে, আর নট ফ্রেন্ডলি টু ইচ আদার, উইথ ইচ আদার না। তারপরে দেখো, আর এই ক্ষেত্রে মনে রাখবে ইচ আদার আমরা দুজনের ক্ষেত্রে ইউজ করে থাকি, আর যদি ওয়ান অ্যানাদার করতে হয় দুজনের বেশি হলে, ঠিক আছে, ওয়ান অ্যানাদার করতে হয়। তারপর দেখো নাম্বার 8, দে সে দ্যাট আ বিউটিফুল ফেস ইজ কম্পেয়ার্ড উইথ আ ফ্লাওয়ার নোয়ার, এখানে কি বলছে, দে সে, তারা বলে যে আ বিউটিফুল ফেস ইজ কম্পেয়ার্ড উইথ আ ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ারের সাথে বিউটিফুল ফেসকে তুলনা করা হয়, দে সে, তারা বলে আর কি। এখানে কি কোথাও ভুল আছে? ভুল থাকলে বলো, আর না হলে বলো নো এরর। এখানে কি করতে হবে, কম্পেয়ার্ড
এখানে কম্পেয়ার টু করতে হবে, কম্পেয়ার উইথ না। আমাদের কি করতে হবে, যদি কোনো এটা সবসময় মনে রাখবে, যদি অসম কোনো বস্তুর মধ্যে তুলনা করতে হয় সেই ক্ষেত্রে আমাদের পরে কম্পেয়ার টু বলতে হয়, ঠিক আছে? কোনো সম বস্তুর মধ্যে যদি করতে হয় তখন আমাদের কম্পেয়ার উইথ, কম্পেয়ারের পরে উইথও হয়, টু হয়। এখানে বিউটিফুল ফেস একটা জিনিস, আলাদা জিনিস, এবং ফ্লাওয়ার একটা ফুল সেটা আলাদা জিনিস, ঠিক আছে? এবার দুটো আলাদা জিনিসের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তুলনা করি, সেই ক্ষেত্রে আমাদের কি টু ইউজ করতে হয়, কম্পেয়ার টু। ওকে, যদি কোনো সমান জিনিস ধরো, সমান গোষ্ঠীর সমান জিনিসের মধ্যে তুলনা করা হয়, একটা মানুষকে ধরো একটা মানুষের সাথে, সেখানে তুমি উইথ বলতেই পারো। যদি তার মধ্যে ধর একটা সেম ধরো কোনো প্রফেশনে দুজন মানুষ রয়েছে, সেই ক্ষেত্রে কম্পেয়ার উইথ করতে পারো। ওকে, বা এরকম কোনো সেম কোনো ক্যাটাগরির মধ্যে যদি থাকে তুমি কম্পেয়ার উইথ করতে পারো। এখানে দেখো বিউটিফুল ফেস, সৌন্দর্য একটা মুখ আলাদা একটা জায়গায়, আর ফ্লাওয়ার একটা ফুল একটা অন্য জিনিস, সেই ক্ষেত্রে কম্পেয়ার টু। তারপরে দেখো নাম্বার 9, আফটার দ্য পূজা ভ্যাকেশন আওয়ার টেস্ট এক্সামিনেশন কমেন্সেস অন নভেম্বর 5। কি বলছে, পূজার ছুটি মানে পুজোর ছুটির পর আওয়ার টেস্ট এক্সামিনেশন, আমাদের যে টেস্ট পরীক্ষা সেটা কমেন্সেস বলতে শুরু হওয়া, অন নভেম্বর 5, মানে নভেম্বরের 5 তারিখে শুরু হবে। আর যদি ভুল না থেকে থাকে তাহলে নো এরর করতে হবে। সো এইখানে কোথায় ভুল রয়েছে বলো? এখানে কি আমাদের কি করতে হবে, যেটা রয়েছে নো এরর করতে হবে, কারণ কি এখানে কোনো ভুল নেই। এবার দেখো তোমাদের আমি একটা কথা বলে রাখি, আফটার দ্য পূজা ভ্যাকেশন আওয়ার টেস্ট এক্সামিনেশন কমেন্সেস, তুমি এখানে বলতে পারো কমেন্সেস মানে কি। কমেন্সেস আমরা কখন ভার্বের সাথে এস বা ইয়েস অ্যাড করি, কখন সেটা যদি আহ, কোনো যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন এন্ড সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে, তাই তো? এবার এই ক্ষেত্রে দেখো পূজা ভ্যাকেশন, ঠিক আছে, আফটার দ্য পূজা ভ্যাকেশন, এখানে আফটার দ্য পূজা ভ্যাকেশন এটা সাবজেক্ট তুমি ধরতে পারো। সো আওয়ার টেস্ট এক্সামিনেশন না, আফটার পূজা ভ্যাকেশন এটা সাবজেক্ট না, আওয়ার টেস্ট এক্সামিনেশন এটা হলো সাবজেক্ট, কমেন্সেস। এবার এরপরে আমি কমেন্সেস কেন বলছি, তোমরা হয়তো এটা জানো, না হলে আহ, যেটা বলে দিচ্ছি আমি, যদি না জেনে থাকো। আমরা যেরকম প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার দিয়ে আমরা যদি কোনো ভবিষ্যতের কথা বলতে চাই, মানে এই সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, বাট এর যে মিনিংটা এটা কিন্তু দেখো ভবিষ্যতের একটা সময় উল্লেখ করে দিয়েছি, মানে নভেম্বরের 5 তারিখে হবে আমাদের টেস্টটা। সেই ক্ষেত্রে কমেন্সেস, উইল কমেন্স আমাদের বলতে হয় না, বলতেও পারি, কমেন্সেসও বলতে পারি। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে, আমরা প্রেজেন্ট ইনডেফিনিটেড টেন্সের যে স্ট্রাকচার সেটা দিয়ে কিন্তু ফিউচার ইনডেফিনিটের মানেটা আমরা বলতে পারি, বা আমরা যদি অতীতের সময় একটা বলে দিই, মানে হবে, ঠিক আছে, বিফোর হয়েছিল একটা কোনো কিছু, সেই ক্ষেত্রে কিন্তু কমেন্সেস করতে পারতাম যদি অতীতের কোনো একটা সময় আমি বলে দিতাম এখানে, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু হতো। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তারপরে দেখো এখানে কোনো ভুল নেই, নো এরর রয়েছে। তারপরে দেখো নাম্বার 10, দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ রিকোয়েস্টেড টু দ্য এমপি, যে প্রিন্সিপাল রয়েছে কলেজের, সে রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল এমপিকে টু গিভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, মানে প্রাইজ ডিস্ট্রিবিউট, গিভ অ্যাওয়ে করে ডিস্ট্রিবিউট করা, গিভ অ্যাওয়ে বলছে এখানে, ঠিক আছে, যাই হোক, অন দ্য অ্যানুয়াল ফাংশন ডে, মানে অ্যানুয়াল ফাংশন ডের মধ্যে যে বার্ষিক যে ফাংশন হয় সেই দিনে করতে আর কি। সেখানে কোথায় মানে ভুল রয়েছে সেটা আমাদের বলতে হবে। সো এইখানে দেখো প্রথমে দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ রিকোয়েস্টেড টু দ্য এমপি বলছে। সো এখানে আমার টু দ্য এমপির এখানে টু এর কোনো দরকার নেই, রিকোয়েস্টেড দ্য এমপি এটুকু করতে পারি, রিকোয়েস্টেড টু দ্য এমপির এখানে কোনো এক্সট্রা ইউজ রয়েছে। দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ রিকোয়েস্টেড দ্য এমপি, রিকোয়েস্টেড পর এখানে টু এর কোনো ইউজ এখানে কোনো দরকার নেই, রিকোয়েস্টেড দ্য এমপি এটুকুই হবে, টু গিভ অ্যাওয়ে দ্য প্রাইজেস। ওকে, তারপরে দেখো নাম্বার 11 যেটা রয়েছে, উই নো দ্যাট, আমরা জানি যে দেয়ার আর সাম অ্যানিমালস ইন দ্য ওয়ার্ল্ড, এখানে পৃথিবীতে কিছু আহ, মানে পশু রয়েছে, অ্যানিমালস রয়েছে, প্রাণী রয়েছে, পশু না প্রাণী রয়েছে, দ্যাট যে ক্যান লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, মানে জলেও থাকতে পারে স্থলেও থাকতে পারে। আর যদি কোনো ভুল না থেকে থাকে তাহলে নো এরর করতে হবে। এখানে বলো কোথায় ভুল রয়েছে, এখানে ভুল রয়েছে পার্ট ডিতে, ঠিক আছে। এখানে ভুলটা কি, অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, এই ক্ষেত্রে মনে রাখবে অন ল্যান্ড অ্যান্ড অন ওয়াটার। অন ওয়াটার তো হয় না, এর আগে আমাদের একটা প্রিপোজিশন দিতে হবে, ইন ওয়াটার, মানে জলের ওপরে তো না, অন ওয়াটার যদি হতো তাহলে জলের উপরে হয়ে যায়, জলের মধ্যে তো থাকে না, জলের ভেতরে। ইন ওয়াটার, অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার এরকম করতে হয়, প্রিপোজিশন আমাদের অ্যান্ড এর পরেও একটা ইউজ করতে হবে। তারপরে দেখো নাম্বার 12, অন ইয়েস্টারডে আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড হু কুড নট রিকগনাইজ মি অ্যাট ওয়ান্স অর নো এরর। কি বলছে, অন ইয়েস্টারডে মানে গতকাল, আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড, আমি পুরনো একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল, হু কুড নট রিকগনাইজ মি, যে আমাকে চিনতে পারেনি অ্যাট ওয়ান্স, মানে দেখেই আর কি, হঠাৎ করে দেখেই আমাকে চিনতে পারিনি, অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ। বা যদি কোনো ভুল না থেকে থাকে তাহলে করতে হবে নো এরর। সো এখানে বলো কোন জায়গাটায় ভুল রয়েছে।
এখানে ভুল রয়েছে পার্ট এতেই। দেখো এরকম কোনোদিন শোনোনি ইয়েস্টারডে, ইয়েস্টারডের আগে কোনোদিন অন হয় না, ঠিক আছে? অন ইয়েস্টারডে, অন টুডে এরকম বলি কোনোদিন, অন টুমোরো, শুধুমাত্র এর আগে কোনো অন প্রিপোজিশন আমরা ইউজ করতে পারবো না। এখানে কোনো প্রিপোজিশনের দরকারই নেই, শুধুমাত্র ইয়েস্টারডে, অন ইয়েস্টারডে হয় না কোনোদিন। তারপরে দেখো নাম্বার 13, দ্য ইনভেস্টিগেটিং অফিসার ওয়ান্টস টু নো ফ্রম দ্য ম্যান ওয়েদার হি ওয়াজ এনাফ অফ মানি, বা যদি কোনো ভুল না থেকে থাকে তাহলে নো এর কি বলছে, যে ইনভেস্টিগেশন যে অফিসার ছিল ওয়ান্টস চায় কি টু নো জানতে, ফ্রম দ্য ম্যান ওই মানুষটির থেকে, ওয়েদার হি ওয়াজ এনাফ অফ মানি তার কি মানে এনাফ যথেষ্ট পরিমাণ টাকা ছিল কি ছিল না, এরকম একটা ওয়েদার, ঠিক আছে? বা ইফ, ওয়েদারের পরিবর্তে ইফ বলতে পারো, তাকে টাকা ছিল কিনা, ওয়েদার হি ওয়াজ এনাফ অফ মানি। সো এখানে বলো কোন জায়গাটায় ভুল রয়েছে, কোথায় ভুল রয়েছে? বুঝতেই পারছো, এনাফ অফ মানি বলে কিছু না, অফ হয় না, এনাফ মানি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, ইফ আই কুড ক্র্যাম আ ফিউ ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অফ দ্য কেমিস্ট্রি টেক্সট বুক আই কুড পাস ইন দ্য এক্সামিনেশন অর নো এরর। এখানে কি বলছে, যদি ইফ আই কুড ক্র্যাম, আমি যদি বইটা যেটা রয়েছে ফিউ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ দ্য কেমিস্ট্রি বইয়ের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি আমি খুব ঠেসে ঠেসে মুখস্থ করতে পারতাম, আই কুড পাস ইন এক্সামিনেশন, আমি এক্সামিনেশনে পাস করে যেতে মানে পারতাম আর কি, আই কুড, আমার অ্যাবিলিটি থাকতো তাহলে পাস করতে আর কি। যদি কোনো ভুল না থাকে তাহলে নো এরর করতে হবে। এখানে বলো কোথায় ভুল রয়েছে। এখানে কি পাসের পরে যেটা আই কুড পাস দ্য এক্সামিনেশন, এখানে ইনের কোনো দরকার নেই, ঠিক আছে? যেটা পার্ট ডি রয়েছে এখানে এই ইনটার এখানে কোনো দরকার নেই। আই কুড পাস দ্য এক্সামিনেশন, বা আই কুড হ্যাভ পাসডও করতে পারো। আই কুড পাস দ্য এক্সামিনেশন এখানে ঠিক আছে, হ্যাভের দরকার নেই, ইন এখানে হবে না, মেন কথা যেটা। তারপরে দেখো নাম্বার 15, মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ গুড ইন স্পোকেন ইংলিশ বাট উইক অ্যাট গ্রামার, অন্য এর কিন্তু বলছে আমার ইয়াঙ্গার ব্রাদার ছোট ভাই ইজ গুড ইন স্পোকেন ইংলিশে ভালো, বাট গ্রামারে দুর্বল। সো এইখানে কোথায় ভুল এখানে মানে রয়েছে সেটা বলতে হবে। বাট উইক অ্যাট গ্রামার বলছে, সো এখানে উইক অ্যাট গ্রামার না, উইক ইন গ্রামার, ঠিক আছে? উইকের পরে এখানে ইন হবে, অ্যাট এখানে হবে না, এটা হবে ইন, বাট উইক ইন গ্রামার। ওকে, তারপরে দেখো নাম্বার 16 যেটা রয়েছে, অ্যাট নিউ মার্কেট এরিয়া দ্য পুলিশম্যান প্রিভেন্টেড মি টু পার্ক মাই কার অন দ্য রোড সাইড স্পেস, মানে কি অ্যাট দ্য অ্যাট নিউ মার্কেট এরিয়া, যে নিউ মার্কেটের যে এরিয়াটা রয়েছে এলাকা, সেখানে কি করেছে পুলিশম্যান, যে পুলিশ ছিল, প্রিভেন্টেড মি আমাকে প্রিভেন্ট আটকে মানে বাধা দিয়েছিল, প্রিভেন্ট মানে টু পার্ক মাই কার অন দ্য রোড সাইড স্পেস। এখানে যে আহ, এখানে 15-এরটা তো দেখলামই, যাই হোক এখানে 16-এর যেটা রয়েছে দেখো, যাই হোক এখানে পুলিশম্যান যেটা টু পার্ক মাই কার অন দ্য রোড সাইড স্পেস, মানে রোডের পাশে যে জায়গাটা রয়েছে সেখানে যে পার্ক না করি, তাকে তারা আমাকে বলেছিল আর কি। প্রিভেন্ট, এখানে দেখো প্রিভেন্ট মানেই কিন্তু আটকানো, প্রিভেন্ট নট টু পার্ক এরকম কিন্তু কোনো এখানে হয় না, ঠিক আছে? এখানে ঠিকই আছে প্রিভেন্টেড মি টু পার্ক, এখানে বলতে পারো দেখো প্রিভেন্টের পরে নট টু, এরকম প্রিভেন্ট মানেই নট টু, সবসময় ভালোভাবে বুঝবে, প্রিভেন্ট মানেই কোনো কিছু না আটকানো, নট টু, প্রিভেন্টের মধ্যেই নট টু রয়েছে। ওকে, প্রিভেন্ট বা ফরবিট, প্রহিবিট এর মধ্যেই কিন্তু নট রয়েছে, একটা নিষেধ রয়েছে, নো রয়েছে। এরপরে আমাদের এরকম করতে হয় না, প্রিভেন্টেড মি টু পার্ক না, এরকম মনে রাখে প্রিভেন্ট মানেই হলো নট টু, এটা আমাদের এখানে আহ, যদি আমি বলি তাহলে প্রিভেন্টেড মি ফর পার্কিং এরকম ভাবে করতে হবে, বা ফ্রম পার্কিং করতে পারো। প্রিভেন্টেড মি ফ্রম, ফর না এখানে ফ্রম ইউজ করে, ফ্রম পার্কিং মাই কার, ঠিক আছে? ফ্রম পার্কিং মাই কার করবে, এটাই হবে কারেক্ট। না প্রিভেন্ট মি, ফরবিড মি এরকম যদি বলি, তারপরে নট টু বা টু ইউজ করবে না, ফ্রম, অন, অফ এই সমস্ত প্রিপোজিশন ইউজ হয়, ফ্রমটাই বেশি ইউজ হয়, সেটাই কিন্তু ইউজ করবে, ঠিক আছে? তারপরে দেখো নাম্বার 17, মাই ফাইনাল এক্সামিনেশন ইজ ড্রয়িং নিয়ার অ্যান্ড আই অ্যাম কনফিডেন্ট টু সাকসিড অর নো এরার। কি বলছে, ফাইনাল মানে একদম ফাইনাল যে পরীক্ষা সেটা মানে কাছেই এসছে, চলে এসছে প্রায়। অ্যান্ড আই এম কনফিডেন্ট টু সাকসিড, মানে আমি এখন খুব কনফিডেন্স রয়েছে যে সাকসেস পাবে আর কি। সো টু সাকসিড এখানে যেটা বলছে, টু সাকসিড না, আই এম কনফিডেন্ট অফ সাকসেস, ঠিক আছে? টু সাকসিড না, সাকসিড হতে না, টু সাকসিড তো না, টু এখানে আমাদের করতে হবে কি অফ সাকসেস, টু সাকসিড বলে কিছু না, এখানে করতে পারবো না। তারপরে দেখো নাম্বার 18 যেটা রয়েছে, রিনা কাম টু মাই চেম্বার অ্যান্ড কপি দি স্টেটমেন্ট ওয়ার্ড বাই ওয়ার্ড। রিনা আমার চেম্বারে আসো এবং কপি করো যেই স্টেটমেন্টটা রয়েছে ওয়ার্ড বাই, মানে অক্ষরে অক্ষরে এটা কপি করো। আর যদি এখানে কোনো ভুল না থাকে তাহলে নো এরর করতে হবে। সো এখানে বলো এখানে কি রয়েছে, ভুলটা রয়েছে এখানে পার্ট ডিতে, এখানে কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড না, ওয়ার্ড ফর ওয়ার্ড, ঠিক আছে? এখানে কি ওয়ার্ড ফর ওয়ার্ড করতে হবে,
ওয়ার্ড বাই ওয়ার্ড না, কথাটা হবে ওয়ার্ড ফর ওয়ার্ড। এখানে বাই হবে না, এটা হবে ফর। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19, দ্য স্টুডেন্টস অফ দ্য আপার প্রাইমারি ক্লাসেস আর ওয়েলকাম টু পার্টেক দ্য মিড মিড ডে মিলস। ঠিক আছে, মিড ডে মিল হবে, আলাদা মিড ডে মিল। ঠিক আছে, একটা স্পেস হবে এর মধ্যে। যাই হোক, মানে স্পেস না, এরকমই মিড ডে মিলের মধ্যে মানে নিতে আর কি, মানে পার্টিসিপেট করতে স্টুডেন্টসদের আপার প্রাইমারি ক্লাসে, আর ওয়েলকাম, তারাও স্বাগত আর কি। আর যদি কোনো ভুল না থাকে তাহলে নো এর করতে হবে। বলো এখানে কোথায় ভুল রয়েছে। দ্য স্টুডেন্টস, যে ছাত্রছাত্রীরা রয়েছে আপার প্রাইমারি ক্লাসেস, উচ্চ প্রাথমিক যে ক্লাস রয়েছে তার ক্লাসগুলোর, আর ওয়েলকাম টু পার্টেক দ্য মিড ডে মিল, মানে যে মিড ডে মিল মধ্যাহ্নভোজের যে খাবার সেটার মধ্যে ওয়েলকাম, তাদের স্বাগত, তাদের পার্টিসিপেট করতে পারে, তারা আসতে পারে সেখানে, এরকম একটা ব্যাপার। সো বলো এখানে ভুল কোথায় রয়েছে। ভুল এখানে রয়েছে টু পার্টেক অফ হবে, ঠিক আছে। আর ওয়েলকাম টু পার্টেক, পার্টেকের পরে এখানে একটা অফ, অফ হবে, ও এফ, অফ দ্য মিড ডে মিল। সো এখানে পার্ট সিতেই এখানে ভুল রয়েছে, ঠিক আছে। তারপর দেখো লাস্ট কোশ্চেন, আর এরপরে কিন্তু রয়েছে কোশ্চেন অফ দ্য ডে। তোমরা কিন্তু প্রত্যেকেই কোশ্চেন অফ দ্য ডেটা করবে। যাই হোক, নাম্বার 20টা দেখি। কুড ইউ লেন্ড মি ইউর পেন টু রাইট অ্যান এসে। কুড ইউ লেন্ড মি পেন, তুমি কি আমার একটা পেন ধার দিতে পারবে একটা এসে লেখার জন্য। মাই ফ্রেন্ড, বন্ধু, আমার বন্ধু, ঠিক আছে। এখানে কোশ্চেন করছি, কুড ইউ লেন্ড মি ইওর পেন, তোমার পেনটা কি ধার দিতে পারবে একটা বন্ধু, এরকম বলছে আর কি। বন্ধু, তুমি কি তোমার পেনটা মানে একটা এসে লেখার জন্য আমাকে ধার দিতে পারবে। আর যদি কোনো ভুল না থেকে থাকে তাহলে নো এর করতে হবে। এখানে কোথায় ভুল রয়েছে বলো। এখানে টু রাইট অ্যান এসে উইথ, আমরা এরকম দেখলাম না আগেরটা, এটা কোনো কিছু দেওয়ার জন্য টু রাইট অ্যান এসে উইথ প্রথমেই দেখেছিলাম, ঠিক আছে। এখানে কিন্তু উইথ করতে হবে। কুড ইউ লেন্ড মি ইওর পেন টু রাইট অ্যান এসে উইথ, একটা উইথ, WITH, এসের পরে এখানে একটা উইথ, এই প্রিপোজিশনটা ইউজ করতে হবে। রাইট উইথ, ঠিক আছে। একটা পেন দিতে হবে কিসের জন্য, রাইট অ্যান এসে উইথ, মানে এটা দিয়ে, পেনটা দিয়ে লেখার জন্য, তার জন্য আর কি উইথটা ইউজ করতে হচ্ছে আমাদের। লাস্টেরটা দেখো, তোমরা কিন্তু কমেন্টে অ্যান্সার করবে, আর আমি নেক্সট যেই ভিডিওটা তোমাদের আমি ক্লাস নেব এই সিরিজের, তার মধ্যে তোমরা যারা সঠিক কমেন্ট করবে তাদের কমেন্টটা আমি প্রথমে অ্যান্সারটা বলবো, সাথে তোমাদের কমেন্টগুলো এখানে তুলে ধরবো যারা সঠিক অ্যান্সার করবে তাদের। সো কি রয়েছে দেখো, আ হেভি রাশ অফ ট্রাফিক অন দ্য EM বাইপাস হিন্ডার্ড হিম টু ড্রাইভ ফার্স্ট অন ওয়ের। ঠিক আছে, এখানে কি বলছে, হেভি রাশ অফ ট্রাফিক, ট্রাফিকের খুব একটা, ট্রাফিকের খুব একটা রাশ, ছোটাছুটি বড় ধরনের, অন দ্য EM বাইপাসের ওপরে, হিন্ডার্ড হিম, তাকে বাধা দিয়েছিল, টু ড্রাইভ ফাস্ট, মানে খুব দ্রুত ড্রাইভ করতে। সেখানে যদি কোথাও ভুল থাকে বলবে, আর যদি যেই পার্টটায় ভুল রয়েছে সেটা বলবে, না হলে নো এরর করে অ্যান্সারটা করো। সো এইটুকুই ছিল তোমাদের। যদি এই পুরোটুকু যে 20টা কোয়েশ্চেন করালাম কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করবো। তাছাড়াও যদি তোমাদের কোনো ডাউট বা কোনো কোয়েরিজ থাকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইটস রয় 7 লিখে সার্চ করবে, আমার নাম সুমন রয়, আমার প্রোফাইলটা পেয়ে যাবে, এখানে তোমরা ডিরেক্ট মেসেজ করতে পারো, অবশ্যই রিপ্লাই দেবো। তোমরা স্টাডি রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তারপর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্ট ইংলিশ সাথে লিখে স্পেস ইংলিশ লিখে সার্চ করবে, আমার চ্যানেল পেয়ে যাবে এখানে টেলিগ্রামের। এখানে আমি প্রায় প্রতিদিনই কুইজ, তোমাদের টেস্ট নিয়ে থাকি। তাছাড়া বিভিন্ন ক্লাসের ইম্পর্টেন্ট যে PDF মনে হয় শেয়ার করে থাকি, বা কোনো এক্সামের নোটিফিকেশন এখানে আমি শেয়ার করে থাকি, বিভিন্ন জিনিস। তো তোমরা যদি চাও এখানে তোমরা জয়েন হতে পারো। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।